dear students. I hope you are all well. Now we are starting our class. Today I shall teach you lesson 5, page number 12, a poem. The name of the poem is The Swing. It was written by R.L. Stevenson. Full name of the poet Robert Louis Stevenson. He was a Scottish novelist and writer, travel writer. He wrote many poems. The Lamplighter was one of them. The Swing is another poem. In the poem The Swing, at first I will say about the picture. Look at the picture in the book. Here we see two little children. They are flying in a swing. They are very glad. Here is a tree. Here is a bird. There are countryside, hills, trees, plants, cattle, and a man. Here is a river. They are enjoying. Next picture, we see a little girl. She is flying in a swing. Here is a flower plant. Three flowers. We see three flowers. Here is a butterfly and clouds, sky, etc. The scene is very nice. আমরা ছবিটা দেখব বইয়ের ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটি গাছ, একটি পাখি, এখানে রয়েছে পাহাড়, গাছ, এখানে রয়েছে ছোট ছোট উদ্ভিদ, রয়েছে গবাদি পশু, একজন ব্যক্তি, আর এখানে বাটারফ্লাই দেখতে পাচ্ছি, প্রজাপতি। কেমন? এখানে দুটি ছোট্ট বালক বালিকাকে দেখতে পাচ্ছি, দুটি শিশুকে দেখতে পাচ্ছি। তারা দোলনায় চড়ছে, খুব তারা খুশি, অত্যন্ত আনন্দিত। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি হলো একটি ছোট্ট বালিকা দোলনায় চড়ছে, সেও আনন্দ করছে, মজা করছে। তার নিচে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ফুল গাছ, তিনটে ফুল ফুটেছে, একটা প্রজাপতি রয়েছে, এখানেও একটা ছোট ফুল ফুটেছে, হ্যাঁ, একটা প্রজাপতি রয়েছে। তাহলে সুন্দর একটা দৃশ্য। এটা কোথাকার দৃশ্য? একটা গ্রাম্য অঞ্চলের দৃশ্য। একটা নদী রয়েছে, সেটা নদীটা প্রবাহিত হচ্ছে, পাহাড় রয়েছে, এক কথা খুব সুন্দর দৃশ্য। তো ছোটরা কল্পনা করতে ভালোবাসে, ছোটদের অনেক শখ, তারা উড়ে বেড়াবে, ঘুরে বেড়াবে, বহু জায়গায় যাবে, হ্যাঁ, তো সেখানে যাবে। তাদের যে সীমানা রয়েছে তার বাইরে বা বাউন্ডারি ওয়াল, যদি সীমানা প্রাচীর বলি, তার বাইরে কি আছে তারা জানতে চায়, তারা খুব উৎসুক। তাহলে পাহাড়, পর্বত, নদ নদী, সবুজ মাঠ, হ্যাঁ, তারপরে গবাদি পশু বা অন্যান্য পশু, গাছপালা, পাখি, সব কিছু তারা দেখতে চায়, তারা উঠতে চায়। তাই তাদের কল্পনা, তারা যদি হলো দোলনায় চড়ে খুব উঁচুতে থাকবে, আকাশে খুব উঁচুতে দোলনা থাকবে, তারা দোলনায় একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, এইভাবে দূর দূরান্তে
দৃশ্যগুলো তারা দেখবে, উপভোগ করবে, এটা তারা কল্পনা করে। তাই তারা দোলনায় উঠতে ভালোবাসে। দোলনার শখ ছোটদের খুব বেশি, তারা খুব ভালোবাসে দোলনায় চড়তে। শুধু ছোটরা না, ছোট থেকে ছোটরা, বড়রা, ছোট থেকে বৃদ্ধ সকলেই দোলনা ভালোবাসে। তাহলে আমরা এখন আমাদের কবিতার মধ্যে ফিরে আসছি, পোয়েমের মধ্যে। How do you go up in a swing, up in the air so blue? I do think it's the pleasantest thing every child can do. First stanza. Second stanza, up in the air and over the wall, till I can see so wide, rivers and trees and cattle and all over the countryside. Third stanza, till I look down on the garden green, down on the roof so brown, up in the yard I go playing again, up in the yard and down. এবার আমি কবিতার বঙ্গানুবাদটা করে দিচ্ছি, তোমরা মনোযোগ শোনো। কবি কি বলতে চাইছে? কবি বড়, কিন্তু তিনি শিশু মন নিয়ে কবিতাটা লিখেছেন। তার শখটাকেই তিনি প্রকাশ করেছেন, শিশুর অন্তরের সাথে মিলিয়ে তিনি কবিতাটা রচনা করেছেন। অর্থাৎ শিশু মন নিয়ে তিনি কবিতাটা লিখেছেন। হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন এ সুইং, আপ ইন দ্য ইয়ার সো ব্লু? নোট অফ ইন্টারভিউ প্রশ্নবোধক চিহ্ন আছে। কবি বলতে চাইছেন, যদি দোলনায় চড়ে বহু উঁচুতে ওঠা যায় তাহলে কেমন হবে, তোমাদের কেমন লাগবে? I do think it's the pleasant thing every child can do. ও আমি মনে করি যে যদি কোনো একটা শিশু তা করতে পারে, এটা হবে তার কাছে সবচেয়ে সুন্দর জিনিস বা সবচেয়ে সুন্দর ব্যাপার। প্রেজেন্টেস্ট, মনোরমতম, সবচেয়ে সুন্দর আমরা বলতে পারি, আনন্দদায়ক, সবচেয়ে আনন্দদায়ক। আপ ইন দ্য এয়ার অ্যান্ড ওভার দ্য ওয়াল। আপ ইন দ্য এয়ার, এয়ার বাতাস, এখানে শূন্যকে বোঝাচ্ছে, আকাশের যে শূন্যতা সেই শূন্যর মধ্যে বোঝাচ্ছে বহু উঁচুতে। ওভার দ্য ওয়াল, প্রাচীর রয়েছে, সে প্রাচীরে হচ্ছে উপর দিয়ে সে দোলনায় চড়ে যাবে, ভেসে যাবে। till I can see so wide, যতক্ষণ আমি দেখতে পাচ্ছি দূর দূরান্তের প্রান্ত, রিভার্স অ্যান্ড ট্রেলস অ্যান্ড ক্যাটল অ্যান্ড অল, নদ নদী, গাছপালা, গবাদি পশু এবং সব কিছু। ওভার দ্য কান্ট্রি সাইড, পল্লী অঞ্চলে বা পল্লী গ্রামে, গ্রামের উপরে, গ্রামের যে দৃশ্যটা রয়েছে, তাহলে উপর থেকে আমি সেখানকার সেই দৃশ্য, নদ নদী, গাছপালা, গবাদি পশু এবং অন্য যা কিছু আছে সব কিছু আমি দেখতে পাবো বা দেখতে আমি চাই। till I look down on the garden green, down on the roof so brown, up in the yard I go playing again, up in the yard and down. আমি নিচে দোলনায় চড়ে নিচের দিকে নামবো, তখন আমি দেখব যে সবুজ বাগান, দেখব আমি গৃহে হচ্ছে হলো ব্রাউন, বাদামি রঙের বা খয়েরি রঙের ছাদ। আবার এগুলো দেখার পর আবার আমি উপরে উঠে যাব দোলনায় চড়ে, আকাশে অনেক উঁচুতে, তারপর আবার নেমে আসবো। এইভাবে আমি হচ্ছে হলো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব। কারণ শিশুর এটা বাসনা, সে ভাবছে দোলনায় চড়ে আমি এইভাবে সব কিছু দেখব, আনন্দ করব, আমার হচ্ছে হলো জ্ঞানের তৃষ্ণাকে মেটাবো। তাহলে এই কবিতা তোমাদেরকে মুখস্থ করতে হবে। কবিতাটা খুব সুন্দর, তোমরা মুখস্থ করবো অল্প অল্প করে। এবার লক্ষ্য করো প্রত্যেকটা সেন্টেন্স। হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন এ সুইং? সুইং, দোলনা, একটা খেলার জিনিসের নাম, তাই তো? তাহলে একটা জিনিসের নাম, তাহলে নেমিং ওয়ার্ড, এটা হবে নাউন। লাইক, লাইক হচ্ছে পছন্দ করা, ভালোবাসা, ভার। গো, গো হচ্ছে ভার। ইন, ইন হবে প্রিপোজিশন, ইন প্রিপোজিশন। I do think it's the pleasantest thing, আবেগ সূচক, বিস্ময় সূচক, তাহলে আবেগ প্রকাশ করেছি।
তাহলে ও হবে ইন্টারজেকশন। প্লেজেন্ট, প্লেজেন্ট মানে হচ্ছে মনোরম, সঙ্গে ইএসটি যোগ করা হয়েছে, হ্যাঁ, মনোরমতম করা হয়েছে। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ডিগ্রি তোমরা এখন জানো না। তাহলে এটা হবে সবচেয়ে সুন্দর, সবচেয়ে মনোরম, সবচেয়ে আনন্দদায়ক। তার প্রেজেন্ট অ্যাডজেক্টিভ। আপ ইন দ্য এয়ার অ্যান্ড ওভার দ্য ওয়াল, এয়ার বাতাস, নাউন। ওয়াল, ওয়াল প্রাচীর, নাউন। I can see so white, till I can see so white, I আমি। এখানে কবি নিজে বলছেন, তার নাম আছে, নামের পরিবর্তে আই প্রোনাউন বসেছে। কেমন? তাহলে আই আমরা বলবো, নামের পরিবর্তে বসেছে প্রোনাউন। ক্যান, ক্যান হলো মডেল ভার্ব। সি ভার্ব, মেন ভার্ব। সো হোয়াইট, সো হবে অ্যাডভার্ব। হোয়াইট দূর দূরান্তের প্রান্ত, খুব দূর দূরান্তের প্রান্তে, এই খুব অর্থে সো বসেছে এখানে। আবার ভেরিও হয় কিন্তু, কেমন? এখানে মানানসই ওয়ার্ড সো বসেছে। রিভার, টেস, ক্যাটেল, অল, এই ওয়ার্ডগুলোকে যুক্ত করা হয়েছে অ্যান্ড দিয়ে। অ্যান্ড হবে কনজাংশন। তাহলে আমরা হচ্ছে হলো পার্টস অফ স্পিচগুলো দেখে নিচ্ছি। কেমন? এরপরে লক্ষ্য করো লাস্ট স্ট্যান্ডার, লাস্ট স্ট্যান্ডারতে আমরা পাচ্ছি সো ওয়ার্ডটা। সো আমরা পূর্বেই আলোচনা করেছি, সো দিয়ে তোমাদের একটা মেক সেন্স করতে হতে পারে কিন্তু। তাহলে কেমন মেক সেন্স আমরা করতে পারি? সেটা হবে নিজের সেন্টেন্স, স্বরচিত বাক্য রচনা, মেক সেন্টেন্স অফ ইয়ার ওন। সো আমরা কি বলতে পারি? আম well today, so I shall go to the function. আজকে আমি সুস্থ আছি, তাই আমি অনুষ্ঠানে যাব। আম ফাইন টুডে, আম well today, so I shall go to the function হতে পারে। অন্য বানানো যেতে পারে ছোট ছোট সেন্টেন্স। তাহলে সেটা এই ধরনের বাক্য রচনা তোমাদের থাকবে। ফ্লাই, ফ্লাই ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করলে ফ্লাইং হয়ে যাচ্ছে। কেমন? তাহলে আইএনজি যোগ করো, ওয়ার্ডের সাথে আইএনজি যোগ করো, এই ধরনের প্রশ্ন তোমাদের থাকতে পারে। তাহলে এই কবিতাটা তোমরা ভালো করে পড়বে। এরপরে আমরা প্রশ্নের মধ্যে চলে যাব। তার আগে লক্ষ্য করো, পরের পেজে দেওয়া আছে ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন দিয়েছে, মিনিং দিয়েছে, সঙ্গে তোমাদের স্পেলিংগুলো পড়তে হবে। সুইং, দোলনা, SWING, সুইং দোলনা। রূপ, ROOF, রূপ উচ্চারণ দিয়েছে ছাদ। প্রেজেন্টেস, প্রেজেন্টেস, PLEASANT, প্রেজেন্ট। টেস্ট, প্রেজেন্ট, প্রেজেন্টেস, সঙ্গে EST যোগ করা হয়েছে। মনোরমতম, WID, ওয়াইড দূর দূরান্ত পর্যন্ত। ক্যাটল, CATTLE, ক্যাটল গবাদি পশু। কান্ট্রি সাইড, কান্ট্রি সাইড পল্লী অঞ্চল বা পল্লী গ্রাম বলতে পারি আমরা। কেমন? ফ্লাইং উড়ন্ত। ডাউন নিচে। আপ তাহলে কি হবে? ডাউনের অপোজিট আপ, আপ হবে উপরে। তাহলে আমরা এটা পড়লাম। কেমন? এবার দেখো তোমরা কোশ্চেনের মধ্যে, কোশ্চেনের মধ্যে হচ্ছে হলো তোমাদের দেওয়া আছে কোশ্চেন নাম্বার 1, লার্ন দিস ওয়ার্ড, শোয়িং, প্রেজেন্টেস, ওয়ার্ড, ক্যাটল, কান্ট্রি সাইড, বানান অর্থ শিখবে। কোশ্চেন নাম্বার 2, টেস্ট ইউর নলেজ, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট থিং ফর এ চাইল্ড। তাহলে একটা শিশুর কাছে সবচেয়ে আনন্দদায়ক বা মনোরমতম জিনিস কি যদি বলা হয়, তার উত্তরটা বের করতে হবে। তাহলে কোশ্চেনের আনসারগুলো তোমাদের নোট করে দেওয়া হবে। হোয়াট ক্যান এ চাইল্ড সি ফ্রম এ সুইং, দোলনা চড়ে শিশু কি দেখতে হবে? আনসারটা তোমরা বই থেকে বার করতে পারবে, বের করে নিতে পারবে। কেমন? পড়ার সময় তোমাদের এটা মনে রাখতে হবে। রাইট দ্য নেমস অফ দ্য কালার মেনশন ইন দ্য পোয়েম, কবিতায় যে রঙগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো লেখো বা উল্লেখ করো। মেনশন করতে বলছে মানে উল্লেখ করতে বলছে। তাহলে কি কি কালার তোমরা দেখতে পাচ্ছ সেই কালারগুলো
তোমাদেরকে জানতে হবে, আর কবিতা কোন কালার আছে সেটাও তোমাদের জানতে হবে। হু রোড দ্য পোয়েম, কে কবিতা লিখেছেন? সংক্ষেপে হচ্ছে আর.এল. স্টিভেনসন। তাহলে আর.এল. স্টিভেনসন লিখেছেন। কেমন? রবার্ট লুইস স্টিভেনসন কবিতাটা লিখেছেন। ফুল ফর্মটা যখন কোশ্চেন অ্যান্সার লেখানো হবে তখন দিয়ে দেওয়া হবে। কেমন? তাহলে আমি এটুকু বুঝিয়ে দিলাম, তোমরা এটা শিখবে আজকে। ভালো।